2024 সালে যারা ফ্লুসিতে নুলস্থা আবেদন করেছেন এগ্রিকালচার অর্থাৎ সিজনাল এবং নন সিজনাল এবং ডোমেস্টিক এসব নুলস্থার আপডেট দেব। অনেকেই জানতে চেয়েছেন যে নুলস্থা কোন কোন শহর থেকে উঠলো আর উঠতেছে কিনা নুলস্থা আপডেট দেব। এবং সঙ্গে অনেকেই জানতে চেয়েছেন ভিএফএস গ্লোবাল সম্পর্কে, অর্থাৎ যারা ভিসার জন্য আবেদন করেছিলেন তাদের ভিসার কি অবস্থা, ভিসা পাচ্ছে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন। অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন, আমি বলার চেষ্টা করব আপনাদেরকে বুঝে। যদি ব্লগটি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। মাহিম ইটালি ব্লগ 02 এটা আমার ফেসবুক পেজ, আর মাহিম ইটালি ব্লগ এটা আমার ইউটিউব চ্যানেল। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন রিকোয়েস্ট যে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। তো ভিএফএস গ্লোবাল নিয়ে যদি বলতে যাই আপনাদেরকে, যে অনেকেই ভিসা পাচ্ছে, ফ্যামিলি ভিসা বলেন বা ওয়ার্ক ভিসা বলেন, যারাই আগস্টের নুলস্থা জমা করেছিল, মানে আগস্ট মাসে যারা নুলস্থা জমা করেছেন পাসপোর্ট সহকারে ভিএফএস গ্লোবালে, তাদের মোটামুটি নুলস্থা যারা জমা করেছেন এইসব নুলস্থার ভিসা বের হচ্ছে, ফ্যামিলি ভিসা বের হচ্ছে, সঙ্গে কাজের ভিসা। বর্তমানে ভিসা পাওয়ার সংখ্যাটাই একটু ভালো। আর পাশাপাশি কিন্তু রিজেক্টেড পাসপোর্টও ফেরত পাচ্ছে। আর রিজেক্ট হওয়ার কারণ নতুন করে বলার কিছু নেই, আপনারা অবশ্যই জানেন, তো সেটা বাদই দিলাম। কিন্তু নুলস্থা উঠতেছে আলহামদুলিল্লাহ, ভিসা উঠতেছে আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য এটা একটা টেনশন মুক্ত হওয়ার একটা নিউজ। তো আর 2024-এ ফ্লুসিতে যারা অংশগ্রহণ করেছেন নুলস্থার জন্য অনেকেই অপেক্ষা করতেছেন। কিছু লোকদের নুলস্থা উঠেছে, আবার বেশিরভাগই ওঠা বাকি আছে। তো স্পন্সরে যারা আবেদন করেছিলেন নন সিজনাল বা ডোমেস্টিকে, তাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ স্পন্সরের নুলস্থাটা দেরি করে উঠবে, এটাই হচ্ছে মূল বিষয়। তবে সিজনালে যারা আবেদন করেছিলেন বিভিন্ন সেক্টরে, যেমন ট্যুরিজম পয়েন্ট যেগুলো বা কৃষি কাজের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন, তাদের নুলস্থা ওঠার পরিমাণ ভালো আলহামদুলিল্লাহ, উঠতেছে। হয়তো বন্ধ ছিল, গেছের সপ্তাহে বন্ধ ছিল বলতে কিছু কিছু জায়গায় থেকে 2-1টা করে নুলস্থা উঠেছে, এইটাই। কিন্তু এখন বর্তমানে উঠতেছে নুলস্থা, আর ইনশাল্লাহ উঠবে, আপনারা ধৈর্য ধরুন। নুলস্থা কিন্তু সবসময় যে উঠবে এমনটা না, কারণ নুলস্থা পর্যায়ক্রমে উঠবে। তারা নুলস্থা চেক করে, যেমন 50টা 100টা, এক্সাম্পল 50টা 100টা বা 5000 10,000 নুলস্থা চেক হয়ে গিয়েছে। তাদের ভিতরে অনেকে রিজেক্ট খেয়েছে, কারণ সবাই তার নুলস্থা পাবে না। যাদের কাগজপত্র পেপারস কমপ্লিট আছে তারাই নুলস্থা পাবে। তো 5000 10,000 অ্যাপ্লাই করেছে, এটা চেকিং করতে গিয়ে এখন নুলস্থা বের হলো 50টা 100টা। এখন ওই 50টা 100টা নুলস্থাই বের হবে, তারপরে আবার তারা চেকিং করার পর নুলস্থা বের হবে। শুধু 2024-এরই যে চেকিং হচ্ছে বা হবে এমনটা না, 2023-এ যারা আবেদন করেছিলেন তাদেরটা প্রথমে চেকিং হবে। অনেকে নুলস্থা পাচ্ছে 2023-এর নুলস্থা, সিজনাল নুলস্থাও উঠেছে এবং পাশাপাশি স্পন্সর উঠেছে এবং ডোমেস্টিকও উঠেছে। ডোমেস্টিকের জন্য যারা চিন্তিত তাদের জন্য বলবো যে সুখবর হচ্ছে আপনাদের, যে ডোমেস্টিক নুলস্থাও উঠেছে। বেশ 2 জনের কাছ থেকে আমি খবর পেয়েছি, আবার অনেকে কমেন্টসটাও বলতেছে। তো যাই হোক, যে ডোমেস্টিক নুলস্থা পেয়েছে আলহামদুলিল্লাহ, পেলে ভালো কথা, যদি সঠিক নুলস্থা পেয়ে থাকে। আর যারা আবেদন করেছিলেন স্পন্সর নুলস্থা উঠতেছে। তো ওই যে আগে বললাম যে সবসময় যে নুলস্থা উঠবে এমনটা না, চেকিং হচ্ছে। চেকিংয়ের মাধ্যমে তারা ক্রম বাই ক্রম অর্থাৎ ধাপ বাই ধাপ নুলস্থা চেকিং করবে, আবেদন চেকিং করবে, করার পর বের হবে, এটাই হচ্ছে নিয়ম। তবে আর একটা কথা মনে রাখবেন, প্রত্যেক সপ্তাহে যে নুলস্থা উঠবে এমনটা না, কোনো সপ্তাহে নুলস্থা উঠবে না, আবার কোনো সপ্তাহে নুলস্থা উঠবে, এমনটাই বিষয়। দেখা গেল
সপ্তাহে 2 দিন নুলস্তা উঠলো আর বাকি দিনগুলি নুলস্তা উঠলো না। তো চাও, তো এটাই হচ্ছে মূল বিষয়। নুলস্তা এরকম ধাপে ধাপে উঠবে। ধৈর্য ধরুন সবাই যারা এই আবেদন করেছিলেন, আর সাবধান থাকবেন সবাই। ফেক নুলস্তা দেওয়ার সম্ভাবনাই বেশি, এটা নিয়ে সাবধান থাকবেন। আর ফেক নুলস্তা দিল, যে ব্যক্তি ফেক নুলস্তা দিবে আপনাদেরকে, সে ধরা খেয়ে যাবে আপনার কাছেই, যখন ভিএফএস গ্লোবালে আপনি যখন অ্যাপার্টমেন্ট নেবেন তখন। এই জন্য যারাই নুলস্তা পাওয়ার পর মানে করতেছেন, লেনদেন করতেছেন, এই লেনদেন থেকে সাবধান থাকবেন। তার কারণ হচ্ছে ভিএফএস গ্লোবালে আপনারা কিন্তু একটা সুযোগ পাচ্ছেন চেকিং করার আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরবেন, টাকা পয়সা লেনদেন থেকে সাবধান থাকবেন। লেনদেন করার আগে তাকে বলবেন যে আপনি নুলস্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই, নুলস্তা নাম্বার যেটা আছে, যেটা দিয়ে আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন, ওইটা দিয়ে আপনি অ্যাপার্টমেন্ট নিন। নিয়ে অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে যদি হয়তো 1 মাস বা 20 দিন টাইম লাগবে, আপনাকে রিটার্ন মেসেজ দিবে তারা যে অমুক তারিখে আপনার অ্যাপার্টমেন্ট। তো এই মেসেজটা আসা পর্যন্ত আপনারা একটু স্থির হয়ে ধৈর্য ধরুন, এই কথাটাই বলবেন যে লেনদেন আমরা করব, ঠিক আছে, আমাদের আগে ওই কাগজটা দেন, মানে নাম্বারটা দেন, আমরা অ্যাপার্টমেন্ট নেওয়ার পর যখন অ্যাপার্টমেন্ট আমরা পাবো তখন লেনদেন করব, কোনো প্রবলেম নেই। বা আপনাদের যেটা করলে ভালো হয় আর কি, যাতে কোনো বিভ্রান্তির মধ্যে বা টাকা পয়সার ঝামেলা থেকে যাতে মুক্ত থাকেন, এটাই হচ্ছে মূল বিষয়। তো ধৈর্য ধরুন, এটাই হচ্ছে মূল বিষয়। আর সকলে ভালো থাকবেন। ব্লগটি এই পর্যন্তই, শুধু বলার ছিল যে ভিএফএস গ্লোবাল থেকে নুলস্তা যারা জমা করেছিলেন আগস্ট মাসের, জুন জুলাই আগস্টের আর কি, তো তাদের নুলস্তা জমাকৃত পাসপোর্টে ভিসা লাগতেছে অনেকেরই। আর 2024-এ যারা ফ্লোসিতে আবেদন করেছিলেন তাদের নুলস্তা উঠতেছে সিজনাল, অর্থাৎ কৃষি এবং ট্যুরিজম পয়েন্টে যারা আবেদন করেছিলেন তাদের। আর 2023-এও যারা আবেদন করেছিলেন তাদেরটাও উঠতেছে স্পন্সর এবং ডোমেস্টিক নুলস্তা বের হয়েছে। তো ধৈর্য ধরুন। আর পাশাপাশি কৃষি নুলস্তাও কিন্তু বের হয়েছে, মানে যারা 2023 আবেদন করেছিলেন তাদের। তো উঠবে, সিজনাল নুলস্তাও উঠবে, কিন্তু এমন বেশি না, আহামরি কোনো নুলস্তা উঠবে না কৃষি ক্ষেত্রে যারা বা সিজনাল ভিসায় যারা আবেদন করেছিলেন তাদের। 2023-এ যারা আবেদন করেছিলেন তাদের আহামরি কোনো নুলস্তা উঠবে না, অবশ্যই কম উঠবে। আর এইটা বলতে গেলে একদম মানে দেখা গেলো সপ্তাহে 2টা 3টা 4টা বের হলো, শুধু যে বাংলাদেশিদেরই বের হবে এমনটা না, এটা কিন্তু সব দেশ মিলেই বের হবে। বাঙালিরা যারা আছে তাদের হয়তো 5টা বের হলো, অন্যান্য যারা আছে তাদের 2টা 3টা 4টা 5টা করে বের হলো, এরকমভাবেই বের হবে। তো আমার কথার মধ্যে ভুল হয়ে যেতে পারে, আপনাদেরই আমি ছোট ভাই, ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন। আর কমেন্টস করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর একটা লাস্ট কথা, কমেন্টসের নিচে মানে কমেন্টস বক্সে অনেকেই কমেন্টস করে যায় যে এতগুলো নুলস্তা উঠলো অমুক শহর থেকে, বা অমুকে চেক করে দিতে পারবে নুলস্তা, বা এইটা সেটা। এগুলো কমেন্টসের থেকে আপনারা দূরে থাকবেন, এগুলো কেউই ফলো করবেন না বা কেউই নক করবেন না এই সব ধরনের লোকদের আর কি, এইসব ধরনের লোকদের থেকে দূরে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।